তো দেখেন ভাই, আমরা অনেকেই বুঝতেছি যে রুম আইডি তো ম্যাচে তো জয়েন করলাম, ঠিক আছে, কিন্তু ম্যাচটাতে আইডি পাসওয়ার্ড নিয়ে কীভাবে আমরা মানে কাস্টম রুম পর্যন্ত গেমে ঢুকবো আর কি, ঠিক আছে। এই যে দেখেন, আমি 12টার একটা ম্যাচে জয়েন করছি, যে 12টার ম্যাচ এটা, ঠিক আছে। এই দেখেন জয়েন করলে এখানে জয়েন লেখা ওঠে, জয়েন্ট। এখন আমি যে ম্যাচটা জয়েন করেছি বাজে কয়টা, 11:57, ঠিক আছে। এখন আমি কি করব, এই দেখেন এইখানে যেহেতু ম্যাচ 12টায়, আপনি আসবেন হচ্ছে 11:50 দিকে, ঠিক আছে। 50 থেকে 52-53 দিকে আপনি এখানে রুম ডিটেলসে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে রুম ডিটেলস, এই দেখেন, এই রুম ডিটেলসে ক্লিক করলে দেখবেন যে এইখানে রুম আইডি পাইছেন, দেখেছেন এই যে রুম আইডিটা। 5 থেকে 7 মিনিট আগে রুম ডিটেলসে আপনি আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে। যে ম্যাচে জয়েন করবেন সেই ম্যাচের 5 থেকে 6 মিনিট আগে। এই যে আমি জয়েন করেছি 12টার ম্যাচে, এই যে 11:58 বাজে, আমি একটু লেট হয়ে গেছি যদিও। এই যে কপি করলাম, পাসওয়ার্ড হচ্ছে 3-3, ঠিক আছে। রুম ডিটেলসে গিয়ে এই যে আমি এটা কপি করলাম, পাসওয়ার্ড হচ্ছে 333, ঠিক আছে। চলুন আমি এবারে গেমে একদম ডাইরেক্ট গেমে ঢুকে যাবো, তারপর আপনার দেখাই যে কীভাবে গেম থেকে আর কি কাস্টমার রুমে জয়েন করবেন। হ্যাঁ, ওয়েট, গেমে ঢুকতেছি। আমরা অনেকে বলছি যে জয়েন তো করলাম, কিন্তু কাস্টমার আইডি নিয়ে কীভাবে গেমে ঢুকবো, এরকম অনেকেরই কথা আসছে, কমেন্ট পড়ছি। তো তাদের জন্য এই ভিডিওটা সবাই একদম লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে সবাই বুঝবেন। এই যে আমি এবার আপনারা কি করবেন, এইখানে দেখেন এই যে বিআর র্যাঙ্কের এইখানে যাবে, বিআর র্যাঙ্ক দেখছেন, মানে যেখানে যেভাবে আপনারা সিএস কাস্টম খেলেন আর কি। এই বিআর র্যাঙ্কে যে এই যে কাস্টম, এই কাস্টমার এখানে ক্লিক করবেন, আর দেখবেন কি যে এই যে রুম আইডি, এখানে রুম আইডি সার্চ করার অপশন আছে, ঠিক আছে। এই যে সার্চ করছে এখানে, এই যে ক্লিক করলাম। এবার যে আপনি যেটা কপি করে নিয়েছেন যে রুম আইডিটা, এটা পেস্ট করবেন, ঠিক আছে। এই যে পেস্ট করে দিলাম, এই দেখেন 46 জন কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি জয়েন করব, পাসওয়ার্ড হচ্ছে 123। এই যে কাস্টমার কিন্তু জয়েন হয়ে গেছে অলরেডি, দেখছেন। এই যে আপনার মতো আরও অনেকেই এরকম জয়েন হয়ে থাকবে, আমিও জয়েন হয়েছি। এই দেখেন, দেখছেন, এটা কিন্তু সেই রুম যেটা আমরা কপি করে আনলাম। এইভাবে এই পদ্ধতিতে এইভাবে যদি আপনারা ফার্স্ট মানে 5 থেকে 6 মিনিট আগে ট্রাই করবেন, দেখবেন কি এই দেখেন এখানে কিন্তু 47 জন প্লেয়ার হয়ে গেছে। যেহেতু 12টায় ম্যাচ 11:59 বাজে, অনেক সময় হয় কি এই ম্যাচটা ফুল হয়ে যায়, ঠিক আছে, রুমটা ফুল হয়ে যায়, ঠিক আছে। এই যে রুমটা দেখালো 48 জন হয়ে যায়, তখন হয় কি আপনারা অনেকে জয়েন করলো, দেখায় যে রুম ফুল। তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে আপনারা এই দেখেন যে স্লট অবজার আছে, এই দেখেন এই যে অবজার, দেখছেন এই অবজার আছে। আপনারা জয়েনের ওইখানে আগে অবজার দেখবেন, মানে রুম আইডির পরে ক্লিক করলে জয়েন আর অবজার এই দুইটা অপশন আসে। যখন দেখবেন আপনি রুমে ঢুকতে পারতেছেন না, যে রুম ফুল, তখন আপনি এই অবজারে চলে আসবেন, ঠিক আছে। মানে রুম থেকে, আমি তো রুমে ঢুকে গেছি তো, ঠিক আছে। এবার রুমে আপনি অবজারে ঢুকে যাবেন, তাহলে হবে কি এই যে হোস্ট থাকে, এই যে ইনি করবে কি আপনারে মানে আনরেজিস্টার্ড প্লেয়ার কিক দিয়ে আপনার রেজিস্টার্ড প্লেয়ার বানায় দেবে আর কি, ঠিক আছে। মানে আপনারে প্লেয়ার করে দেবে। তাহলে হবে কি, তাহলে আপনার মানে ম্যাচটাও খেলতে পারলেন, আর কোনো সমস্যা হইলো না। যদি কেউ রুম ফুল দেখেন তো অবশ্যই অবজারে ঢুকবেন, তাহলে আমাদের যে হোস্ট থাকবে সে আপনাদের প্লেয়ার করে দেবে, ঠিক আছে। এই যে আমি যেহেতু এইভাবে থেকে কাস্টমে ঢুকতে হয় আর কি। অনেকেই বলছিলেন যে কীভাবে ভাই কাস্টমে ঢুকবো, এটা হচ্ছে সঠিক প্রসেস। আপনারা হচ্ছে এইভাবে সুন্দরভাবে ঢুকতে পারবেন আর কি। 46 জন হয়েছে, যেহেতু 12টা 1 বাজে, এখনই মেবি স্টার্ট হয়ে যাবে। সবাই বলতেছে স্টার্ট 12টা বাজে, এখনই স্টার্ট হয়ে যাবে। এই দেখেন 45 জন, ঠিক আছে। আনরিস্টার্ড যারা প্লেয়ার আছে তাদের কিক মারা হচ্ছে, তারপর হচ্ছে স্টার্ট হয়ে যাবে। এটা যদি ফুল থাকে তো অবশ্যই আপনারা ফার্স্টে কিন্তু অবজারে আসবেন, নাহলে কিন্তু আপনারা অনেকে বলেন যে ভাই রুম তো ফুল ছিল, তাহলে আমি রুমে ফুল থাকলে তাহলে কীভাবে আমি রুমে ঢুকবো কীভাবে। আপনারা তখন কি করবেন, আপনারা অবজারে আসবেন। অবজারে আসলে হবে কি যে আপনারা এইখান থেকে হোস্টে প্লেয়ার করে দেবে। আর এখানে তো বর্তমানে এই যে সাউন্ডের অপশন আছে, যে সাউন্ড শোনা যায়, কথা বলা যায়, যে কি কোথায় কি কি, ঠিক আছে। আপনারা সাউন্ড কথা বললেও মানে সব কিছু ম্যানেজ করতে পারেন। আনলিস্টেড প্লেয়ার মিলে আসছে তো এই জন্য একটু লেট হচ্ছে। মানে যারা বাইরের প্লেয়ার তাদের কিক দেওয়া হয় আর কি, ঠিক আছে। কেউ কোনো সময় বাইরের প্লেয়ার নিয়ে ঢুকবেন না, তাহলে কিন্তু আপনাকেও কিক মারা হবে, ঠিক আছে। এই দেখেন সবাই কিক মারতেছে যারা বাইরের প্লেয়ার আনছে, দেখছেন। এখনই স্টার্ট হয়ে যাবে, কয়টা বাজে, 12টা 2, 3-এর ভিতরে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। একটু ওয়েট। অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে কিন্তু তবেই আসতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না, আর ওই রুম আইডি পাসওয়ার্ডটাও কিন্তু পাবেন না, ঠিক আছে। রেজিস্টার্ড করে তারপরে আসবেন। এই যে এই রুমের ভিতরে আপনি কাস্টমার স্টার্ট হয়ে গেলে
এই যে কাস্টম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এইবার আপনি যদি এখানে কিল করেন বা পজিশন করেন তাহলে আপনার রিওয়ার্ড আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? 10 থেকে 15 মিনিটের ভিতরে রিওয়ার্ড আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো দেখেন আপনারা এইভাবে, ঠিক আছে, আপনারা এই ভিডিওতে সবকিছু ক্লিয়ারভাবে তো বুঝাই দিছি। যদি কোনো সমস্যা থাকে নেক্সট ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আমার এটা বুঝতে সমস্যা হচ্ছে, আমি সেইটা আবার মানে ভালোভাবে বোঝার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো কোনো প্রকার কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম আছে, কমেন্ট করবেন যে ভাই আমি এখানে এখানে অসুবিধা হচ্ছে, আমি সেইভাবে আপনাদের সুন্দর করে বুঝাই দেবো। তো আজকের মতন গেলাম, টাটা, বাই বাই, খোদা হাফেজ।